হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো কাল ইন্ডিয়ান আন্ডার 23 যে ম্যাচটি ছিল তাতে কিন্তু ইন্ডিয়া 2-0 জয়লাভ করেছে। শুধুই জয়লাভ করেছে তা নয়, ডমিনেট করে জয়লাভ করেছে। যাদের সাথে ম্যাচটি ছিল বাহারিন, বাহারিন কিন্তু খাতায় কলমে দেখতে গেলে আমাদের থেকে খুব ভালো টিম এবং স্ট্রং টিম। তাদের বিরুদ্ধে যে ইন্ডিয়ান টিম এত সুন্দর একটা পারফরমেন্স দেবে এটি কিন্তু আশা করা যায়নি। আমি সৌভিক, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন ও সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করবে। আজকের ম্যাচে প্রথমেই আমরা দেখেছি যে ইন্ডিয়া কিভাবে পাসিং খেলছে। এটি কিন্তু আমরা সচরাচর ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল ম্যাচে দেখতে পাই না, কারণ বরাবরই আমরা একটা দুটো পাস খেলি, বল বিপরীত টিমকে দিয়ে দিই। এবং এখন তো ন্যাশনাল মেন্স বড়দের যে টিম তারা কিন্তু খালিদ জামিলির আমলে হারাম বল খেলা শুরু করে দিয়েছে। তাদের থেকে দৃষ্টিনন্দন ফুটবল আনএক্সপেক্টেড। বাট নওসাদ মুসার নেতৃত্বে আন্ডার 23 কাল যেভাবে বাহারিনের বিরুদ্ধে পারফরমেন্স করেছে তা সত্যিই দেখার মতো। এবং তারা দেখিয়ে দিল যে কিভাবে ফুটবল খেলতে হয়। ইউরোপের কান্ট্রিগুলো কিন্তু এইভাবেই ফুটবল খেলে। সেখানে পাসিং ছিল, স্কিলস ছিল এবং দৃষ্টিনন্দন ফুটবল খেলেছে। এবং বাহারিনের থেকে আমরা সব দিক থেকে এগিয়েছিলাম। ম্যাচটি শুরু হওয়ার আগে ভেবেছিলাম যে হ্যাঁ, একটা কাঁটে টাক্কার হবে, কিন্তু ইন্ডিয়া যে এইভাবে ডমিনেট করবে এটি কিন্তু আশা করিনি। বাহারিনও কিন্তু বেশ কিছু ওপেন সুযোগ পেয়েছিল এবং ওপেন নেটও পেয়েছিল, কিন্তু তারা গোল করতে পারেনি। এটি কিন্তু আমাদের কিছুটা লাক ফেভার করেছে। এছাড়াও আমাদের প্লেয়াররা যা স্কিল দেখিয়েছে ম্যাচটায়, সত্যি মুগ্ধ হয়ে গেছি। প্রথম গোলটি করে মোহাম্মদ সোহেল, হট আপ প্লেয়ার মোহাম্মদ সোহেল। তার যা স্কিল দেখলাম এবং সে যা ফাস্ট, তাকে কিন্তু ন্যাশনাল টিমেও ইনক্লুড করা যায়। ইউরোপে কিন্তু এরকম বয়সে ন্যাশনাল টিমে প্লেয়াররা ইনক্লুড হয়, লামাইন ইয়ামাল। কারণ বয়সটা কোনো ম্যাটার করে না। সেখানে আমরা ইন্ডিয়ান ফুটবলে কখনো দেখিনি এত কম বয়সী ছেলেরা ন্যাশনাল টিমে চান্স পাচ্ছে। তো এখন কিন্তু সময় এসছে এদেরকে মাঝে মাঝে ন্যাশনাল টিমে খেলাতে হবে এবং দেখতে হবে যে এখানে যেমন পারফরমেন্স করছে তারা ন্যাশনাল যে মেন্স টিম সেখানে গিয়েও কিন্তু এরকম পারফরমেন্স করতে পারে কিনা। সুয়েল যা কালকে খেলা দেখালো তার কিন্তু পোটেনশিয়াল আছে মেন টিমে খেলার। তো দেখা যাক ভবিষ্যতে সে চান্স পায় কিনা। আর দ্বিতীয় গোলটি করে শিভাল্ডো, স্লাইড মেরে ডান পায়ে এসে বলটি নেটে জড়ায়। এটাও কিন্তু একটি খুব সুন্দর গোল দেখেছি আমরা একদম লাস্ট মিনিটে। তো কালকের ম্যাচটি দেখে কিন্তু খুবই মুগ্ধ হয়ে গেছি। ম্যাচটি ছিল আন্ডার 23 এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ, যেটি আমরা বিগত প্রায় 10-12 বছর ধরে আমরা কিন্তু কোয়ালিফাই করতে পারিনি। তো এই বছর এই আন্ডার 23 যে ব্যাচটা তারা কিন্তু আমাদেরকে আশার আলো দেখিয়েছে। এবং যেভাবে তারা প্রথম ম্যাচটি বাহারিনকে হারালো, আমরা কিন্তু আশায় বুক বাঁধছি যে এই বছর হয়তো আমরা কোয়ালিফাই করে যাব। নওসাদ মুসা নতুন কোচ হয়ে যেভাবে কাল পারফরমেন্স করেছে সত্যি দেখার মতো। তার হাতে কিন্তু দিব্যেন্দু বিশ্বাস, সুয়েল ভাট ও অভিষেক সিং টেকচাম প্লেয়িং 11-এর এই তিনটে প্লেয়ার ছিল না। মোহনবাগান কিন্তু আন্ডার 23 প্লেয়ারও ছাড়েনি। এটি একটি কন্ট্রোভার্সিয়াল যে তারা ঠিক করেছে না ভুল করেছে, এই বিষয়ে কিন্তু যাব না। কিন্তু এই মেন প্লেয়িং 11-এর এই তিনটে প্লেয়ার না থাকা সত্ত্বেও ডিফেন্স ওয়াইজ, অ্যাটাকিং ওয়াইজ যা পারফরমেন্স দেখিয়েছে নওসাদ মুসার নেতৃত্বে আন্ডার 23 টিম ইন্ডিয়া, তা কিন্তু দেখার মতো। ফুটবল কিভাবে খেলতে হয় তা কালকের ম্যাচে তারা দেখিয়েছে। আমি কিন্তু কালকের ম্যাচটি দেখে ভীষণ খুশি হয়েছি এবং নেক্সট টাইম আমাদের আন্ডার 23 যখন খেলবে তখন কিন্তু আমি সেই ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকব। কারণ তারা যা পারফরমেন্স করেছে একদম সত্যি বলছি বন্ধুরা, লাইভ যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, নইলে হাইলাইট গিয়ে দেখবেন। একদম ইউরোপের প্লেয়াররা যেভাবে পাসিং স্টাইলে স্কিল ওয়াইজ ফুটবল খেলে
সেভাবেই ইন্ডিয়ান আন্ডার 23 টিম কালকে খেলেছে, জাস্ট ডমিনেট করে জিতেছে। এই ডমিনেট করাটা ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে লাস্ট কবে ইউজ করেছি আমার কিন্তু জানা নেই। কাল ইন্ডিয়া লিটারালি ডমিনেট করেছে, দিস ইজ নট আ ম্যাটার অফ জোক। যেখানে আমাদের ন্যাশনাল টিম একটা গোল করতে গিয়ে কিংবা ড্র করতে গিয়েই কাজ হয়ে যায়, সেখানে আন্ডার 23 ডমিনেট করে জিতেছে, ডমিনেট। এটি কিন্তু একটি লং প্রিপারেশনের ফল, এবং প্রিপারেশন পেলে এই টিমটা কীরকম ফল দিতে পারে সেটি কিন্তু আমরা কালকের ম্যাচে দেখেছি। নওশাদ মুসা কিন্তু প্লেয়িং স্টাইল খেলেছিল প্রথমত উইং বেস অ্যাটাক আমরা দেখেছি। একদিকে ছিল সুহেল, একদিকে ছিল সানান। মোহাম্মদ সানান কিন্তু আইএসএলে বিগত কয়েক বছর ধরেই খুবই ভালো খেলছিল এবং একটি ইয়ং ট্যালেন্ট হিসেবে উঠে আসছিল। একটা সময় কিন্তু মোহনবাগানও তাকে নিতে ইন্টারেস্টেড ছিল, তাহলে বুঝতেই পারছেন আইএসএলে সে কেমন পারফরমেন্স করছিল। কাল ন্যাশনাল টিমের জার্সিতে সে কিন্তু খুবই ভালো খেলেছে, কিন্তু একটা জিনিস তার দিক থেকে দেখতে চাইবো যেটা মিসিং আছে, গোল কিন্তু সে কনভার্ট করতে পারছে না। দুই একটা সময় দেখে হয়তো আমরা মনে করছিলাম যে এইবার সে গোল করে দেবে, কিন্তু বারবার গোলের কাছে গিয়েও সে কিন্তু গোল করতে পারছিল না। এটি একটি টেনশনের দিক, কারণ গোল না করতে পারলে ভালো খেলেও কোনো লাভ নেই। তো মোহাম্মদ সানানকে কিন্তু গোল করতে হবে। আর ইন্ডিয়ান ফুটবলে যে একটা অন্ধকার দিক চলছিল যে আইএসএল কবে হবে, ফিফা একটু লেটার পাঠিয়েছিল ইন্ডিয়ান ফুটবলকে ব্যান করে দেবে, এসবের মধ্যেও এই 1-2 সপ্তাহের মধ্যে কিন্তু আমরা আশার আলো পেয়েছি। যেভাবে আমাদের ইন্ডিয়ান মেন টিম এবং আন্ডার 23 টিম পারফরমেন্স করলো, এই অন্ধকার সময়ের মাঝেও একটি আশার আলো দেখা দিয়েছে। তাজিকিস্তানকে হারালো আমাদের মেন টিম খালিদ জামিলের প্রথম ম্যাচে, তারপরে আমরা ইরানের সঙ্গে হারলাম, কিন্তু সেই হারটাও আমরা মেনে নিয়েছি ভালোভাবেই, কারণ আমাদের টিম ফার্স্ট হাফ অবধি কোনো গোল খায়নি এবং ইরানের মতো টিমের সাথে ম্যাচ ড্র করার মতো পরিস্থিতিতেও আমরা চলে গিয়েছিলাম। আর আজ নওশাদ মুসা সেও কিন্তু একটি নতুন কোচ, তার হাত ধরেও আন্ডার 23 যেভাবে পারফরমেন্স করলো, তো বলাই যায় ইন্ডিয়ান ফুটবলের ফিউচার হয়তো আমরা ভবিষ্যতে ব্রাইট দেখতে চলেছি। কারণ নতুন কোচদের আমলে পড়ে যেভাবে প্লেয়াররা নিজেদের মাইন্ডসেট পরিবর্তন করেছে এবং যেভাবে খেলছে, তাতে কিন্তু আমরা ভালো পারফরমেন্স আশা করতেই পারি। তো দেখা যাক নওশাদ মুসা ও খালিদ জামিলের আমলে ইন্ডিয়ান ফুটবল কতটা এগোয়। আন্ডার 23 নওশাদ মুসাও কিন্তু নবনিযুক্ত কোচ, এবং তার হাতে প্লেয়িং 11-এর মেন তিনটে প্লেয়ার না থাকার সত্ত্বেও যেভাবে কাল পারফরমেন্স করে দেখিয়েছে, এর ফলে আমরা পরে আন্ডার 23 যে ম্যাচগুলো দেখব তাতে কিন্তু আমরা খুব আশা নিয়ে ম্যাচটি দেখতে বসবো, কারণ তিনি যা পারফরমেন্স একটি ম্যাচে দেখিয়েছেন, তারপরে কিন্তু আমরা তার থেকে আরও বেশি কিছু আশা করছি। তো দেখা যাক ইন্ডিয়ান আন্ডার 23 এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার করতে পারে কিনা। লেটস হোপ ফর দ্য বেস্ট।